নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। 15 দিনের মধ্যে সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি শিলচরে। ছয় নম্বর জাতীয় সড়কে মরণ ফাঁদ, দুর্ভোগে বন্দি কালাই। রাজ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ হচ্ছে না, স্পষ্ট বার্তা শিক্ষামন্ত্রীর। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড বাজার থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে পূর্ত বিভাগের কাছে স্মারকপত্র দিলেন স্থানীয় বাসিন্দারা। শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বে এলাকাবাসীর অভিযোগ, রাস্তার গর্ত ও কাদার কারণে নিত্যদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং স্কুল পড়ুয়ারা চরম দুর্ভোগে পড়ছে। আগামী 15 দিনের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবং শিলচর শহর যুব কংগ্রেসের তরফ থেকে আজ আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের সঙ্গে আমাদের এরিয়ার স্থানীয় বাসিন্দারা রয়েছেন। কনকপুর পার্ট 2 বাজার অঞ্চল থেকে নিয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্ট অফ দি মেইন রোড রয়েছে, যেটাকে এই এরিয়ার মানুষের লাইফলাইন রোড বলতে পারি, 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আসে। সেই রাস্তার যেটা অবস্থা রয়েছে, গত 10 বছর ধরে এই রাস্তাতে কোনো মেজর কাজ হয়নি। তার প্রতিফলে কি হচ্ছে, কিছু সময় বৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে এই রাস্তায় আমরা দেখতে পাই জল হয়ে যায়, রাস্তা ভাঙা, রাস্তাতে বড় বড় পথ হোলস রয়েছে। তো রাস্তার অবস্থাটা খুবই শোচনীয়। রাজনীতির বাইরে গিয়ে আমি স্থানীয় বাসিন্দা হিসাবে এই এরিয়ার অনেক বিজেপি নেতা রয়েছেন, কিছু বিজেপি নেতাদেরকে আমি এই বিষয়ে অবগত করেছি এবং আমি ওদের তরফ থেকে কোনো ভালো রেসপন্স পাইনি। মানুষ ভোট দিয়েছে ভালো রাস্তা পাওয়ার জন্য, উন্নতির জন্য, নাকি নেতামন্ত্রীদের সঙ্গে ফটো ওঠার কম্পিটিশন দেখার জন্য। তো আজকে আমরা পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি এবং দাবি জানিয়েছি আগামী 15 দিনের ভিতরে যাতে আমাদেরকে এই এরিয়ার স্থানীয় বাসিন্দাদেরকে যাতে কোনো একটা স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য, না হলে আমরা শিলচর শহর যুব কংগ্রেস এই এরিয়ার স্থানীয়দের বাসিন্দাদেরকে নিয়ে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব। কালাইনের 6 নম্বর জাতীয় সড়কের চরম বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত। তীব্র যানজটে আজ এক অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে না পেরে কাঁধে বয়ে নিয়ে যাওয়ার মতো হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। সড়কের বড় বড় গর্ত ও কাদার রাজত্বে নিত্য ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী এখন প্রশ্ন তুলেছেন, আর কত মৃত্যু দেখলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে 30 জনের কম শিক্ষার্থী থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে বলে যে জল্পনা ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য রাজ্যের মানুষ ও অভিভাবকদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হচ্ছে না। মূলত কিছু মহলে ভ্রান্ত ধারণা তৈরি হওয়ায় শিক্ষামন্ত্রী নিজে এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। 30 জনতকৈ কম ছাত্ৰ ছাত্ৰী থকা বিদ্যালয়সমূহ বন্ধ হ'ব, এইটো সম্পূৰ্ণৰূপে ভুৱা, ভিত্তিহীন, মিছা কথা। এইটো জৰীপ কৰিব দিয়া হৈছে, এছেছমেণ্ট কৰিব দিয়া হৈছে যে 30তকৈ কম থকা ইয়াত কোনখিনি বিদ্যালয় বহনক্ষম, কোনখিনি বহনক্ষম নহয়। ইয়াৰ ভিতৰত যিসমূহ 1 কিলোমিটাৰ ব্যাসাৰ্ধৰ ভিতৰত যদি 30 জনতকৈ কম ছাত্ৰ ছাত্ৰী থকা LP স্কুল আছে, সেইখন স্কুল বন্ধ নহয়, এখন স্কুল থাকিব। কিন্তু 1 কিলোমিটাৰ ব্যাসাৰ্ধৰ ভিতৰত 30তকৈ কম ছাত্ৰ ছাত্ৰী থকা 3খন বিদ্যালয় আছে, তেতিয়াতো এমালগেমেশ্যন কৰিব লাগিব। গতিকে 30তকৈ কম ছাত্ৰ ছাত্ৰী থকা প্ৰতিখন LP স্কুল বন্ধ নহয়। মই স্পষ্টভাৱে কৈছোঁ, আগতো কৈছোঁ যে 30তকৈ কম আছে কাৰণেই প্ৰতিখন LP স্কুল বন্ধ নহয়। য'ত
অত্যাধিক হৈ আছে। এটা কেম্পাছতে 2খন স্কুল চলি থাকে, এইটোতো মাৰ্চ কৰিবই লাগিব। ভাড়ার টাকা না পাওয়ায় কালাইনের ইন্ডিয়ান গ্যাস এজেন্সির গোডাউনের মূল রাস্তা কেটে দিলেন জমির মালিক কুমারজিৎ দেব। এজেন্সির মালিক দিলীপ দাসের বিরুদ্ধে চেক বাউন্স, প্রাণনাশীর হুমকি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার যুগ সাজসে অবৈধ ব্যবসা চালানোর বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। ভাড়ার টাকা ও অনিয়মের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হওয়া এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী কুমারজিৎ দেব ওরফে মান্না। আচ্ছা, আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ, আজকে দেখুন প্রায় 25-26 বছর আগে এই কালাইন গ্যাস এজেন্সিটা আমি নিয়েছিলাম। অনেক কষ্ট করে, অনেক দিল্লি, গুয়াহাটি, শিলচর দৌড়াদৌড়ি করে আমি এজেন্সি নিয়েছিলাম। প্রয়াত আমার কাকু বিমলাংশু রায়, প্রয়াত আমার কাকু গোবিন্দপুর কাইস্ত, উনি আমাকে দিয়েছিলেন। কিন্তু এইটা যেহেতু আমাদের মানে ক্যাটাগরি পড়ে না, এইটা এসি ক্যাটাগরি। এসি ক্যাটাগরি একটা লোক এইখানে এই সুকুমার দাস বলে উনি একটা লোককে দিয়েছিলেন, দিলীপ দাস, হাত নেই, ওর নামে আমি নিয়েছিলাম। এটা সবাই নেয়, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম 80% এজেন্সি অন্যের নামে। তা আমি অন্যের নামে নিয়েছিলাম। ওর 60 পর্যন্ত ইন্টারভিউ 60টা পর্যন্ত আমি দিয়েছি, সব কিছু আমি দিয়েছি, যত খরচ দিল্লি আসা যাওয়ার, গুয়াহাটি সব খরচ আমি দিয়েছি। গুদামের জায়গা আমি নিজে কিনে দিয়েছি, এজেন্সি আমি নিয়েছি। আর আজকে ও 1 বছর থেকে আমার সঙ্গে ধোঁকাবাজি করছে, কোনো টাকা পয়সা দিচ্ছে না, কিছু দিচ্ছে না। ক্যাশ আমার কাছ থেকে 30-40 লাখ নিয়েছে, ওইটা আমাকে দিচ্ছে না। ওইটা আমি ক্যাশে কোর্টে কেস করেছি, চেক বাউন্সের কেস। ভাগ্যিস গোডাউনের কাগজটা আমার নামে রয়ে গেছিলো, ওইটা ট্রান্সফার করি নাই বলে এখন শুধু আমি গুদামের মালিক। এই গুদাম ভাড়াটা পর্যন্ত 50,000 টাকা মাসে দিচ্ছে না। মাসে কত টাকা? 50,000 আচ্ছা, দিচ্ছে না। তারপর আমার এই কাঠিগড়া বাসির একটা উপকার হবে বলে আমি কোনোদিন গুদামে আমি আসি নাই। কেউ বলতে পারবে না আমি এই গুদাম থেকে একটা সিলিন্ডার খেয়েছি। আমার কাঠিগড়া বাসির যাতে সুবিধা হয়, কোনো ব্ল্যাক না, কোনো নেই। ও 1 বছর থেকে যা তা ব্ল্যাক করছে, লাস্টে গাড়ির পর গাড়ি ব্ল্যাক করেছে। কিন্তু আইওসি কর্তৃপক্ষ কি রূপজ্যোতি দাস না রাজজ্যোতি দাস, উনি ওকে প্রশ্রয় দিয়ে উনি ওর সঙ্গে পার্টনারশিপ করে চালাচ্ছেন। এই রাজজ্যোতি দাস সিনিয়র ম্যানেজার, ওই দিলীপ দাসের আত্মীয় হয়, ওকে পার্টনারশিপ করে চালাচ্ছেন। গুয়াহাটি, শিলচরে অন্য এজেন্সি দোষ করলে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়, এইটাকে সাসপেন্ড করা হচ্ছে না কেন, আমার প্রশ্ন। কারণ দীর্ঘদিন থেকে এই এজেন্সির নামে অনেক অভিযোগ আছে। অনেক অভিযোগ আছে, কিন্তু এইটার উপর কেউ কিছু করতে পারছে না। দিলীপ দাসের এত শক্ত হাত, কিন্তু কাগজ তো গোদাম, এখন আমি দেখছি আমি গুদাম বন্ধ করে দিচ্ছি। কে করে ওর শক্ত হাত? ও আমাকে মারলেও পারবে না, আমার ছেলেমেয়েরা দেখবে। ও আমাকে থ্রেটেনিং দিয়েছে, মার্ডার করবে আমাকে। ও এলপিজি অফিসার, লোকাল গুন্ডা দিয়ে আমাকে মার্ডার করাবে, দিলীপ বলছে আমাকে। দিলীপ দাসের এত শক্তি, আমি এসেছি, আয় দিলীপ আমাকে মার্ডার কর। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট মিটস টোকিও, স্বাদের এক নতুন দুনিয়া। এই আন্তর্জাতিক সুশি দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ চমক। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি স্বাদ আর জাপানি সুশির নিখুঁত কারিগরি দুয়ে মিলে তৈরি হয়েছে আমাদের বিশেষ নর্থ ইস্ট মিটস টোকিও স্পেশাল। ভূত জলকিয়ার ঝাল, মুচমুচে টেক্সচার আর অসাধারণ সব উপাদানে তৈরি এই সুশি আপনার রসনা তৃপ্ত করবেই। এটি শুধু একটি খাবার নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বের এক মিলন মেলা। প্রিয়জনদের সাথে এই বিশেষ স্বাদ নিতে আজই চলে আসুন আমাদের কাছে। মনে রাখবেন, এটি সীমিত সময়ের জন্য, 21শে জুন পর্যন্তই কেবল পাওয়া যাচ্ছে। ঠিকানা ইয়াকাতান, গ্র্যান্ড টাওয়ার, নিচতলা, হোটেল বিজয়শ্রী বিল্ডিং, চার্চ রোড পয়েন্ট, জেল রোড। যোগাযোগ 9395040954। আপনার অপেক্ষায় আছি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান।
আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। ধলাইয়ের ফ্রান্সনগরে জরাজীর্ণ বিদ্যুৎ লাইন ছিঁড়ে ঝর্ণা দাস নামে এক মহিলার গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে। আকড়া রোডের বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২০ বছরের পুরনো লাইনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত ওই মহিলার জন্য দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয়রা। কীরকম হয়েছে? আমি সকালে ছাগল দিছি সারিয়া, এরপরে আমার দেউরিয়া ডাকিয়া চলে আইসি, দেখলেন মরা ছাগল কারেন্ট লাগিয়া তার ভরিয়া তার কবে পড়ছে? কিন্তু আমি দেখছেন না না তখন লাইনে কারেন্ট আসলো না? না ছিলাম না। কয়টা মরছে ছাগল? একটা একটা এখন পিছিয়ে আসেনি। কেবল এই লাইনটা কেবল লাইন করা হয়েছিল, এটা অনেক ভিতরে গাছপালা আছে। তো আজকে যেটা ঘটনা, মেইন যেটা ভিডিও বানানোর উদ্দেশ্য যেটা, আজকে যেটা ঘটনা সকালবেলা এখানে একটা ছাগল এই রাস্তাত মানে কারেন্ট লাইনগুলো ছিঁড়ি গেছে, ছিঁড়িয়া পড়িয়া কারেন্ট আসিল। তো যেহেতু সাপ্লাই মেইন লাইন, তো পড়িয়া এই যে মহিলা তান একটা ছাগল, একমাত্র তাই অসহায় মানুষ, তো তার পরিবারের কেউ নাই। তো এই ছাগলটা মানে মারা গেছে। বর্তমানে তারা ডিপার্টমেন্টের মানুষ আইছে কিছু, তারা ইয়া লাইনগুলো ঠিক করে, কিন্তু করলেও মানে এই যে মহিলা তান যে ছাগলটা মারা গেছে এটার ক্ষতিপূরণ তাই তারা যখন মানে কথাবার্তা করছেন, তারা কইছে তারা পারতো না, এটা কোম্পানি বা ডিপার্টমেন্টের কাছে যাইতা। তো এই যে মহিলা ডিপার্টমেন্টের কাছে যাইবা, অফিসে যাইবা, এইরকমও তার মানে ব্যবস্থা নাই বা পারতো, তাই যেতে পারতো না। তো ১,০০০ টাকা বেতনে স্কুলে রান্না করেন। তো শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে কেশব স্মারক সমিতির উদ্যোগে নবম প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। ভারত মাতা বন্দনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে মূল বক্তব্য রাখেন আরএসএসের অসম ক্ষেত্র প্রচার প্রমুখ সুনীল মহন্তি। অনুষ্ঠানে ডক্টর শঙ্কর ভট্টাচার্য ও জ্যোৎস্নাময় চক্রবর্তী সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। वैश्विक परिस्थिति में, परिदृश्य में भारत की जो महान भूमिका है उस विषय में आज हम लोग चर्चा करेंगे। मैं चूंकि अंतर्राष्ट्रीय संबंध का विद्यार्थी रहा हूं, स्कूल ऑफ इंटरनेशनल स्टडीज का, तो इसलिए इस विषय को एक अंतर्राष्ट्रीय परिदृश्य के तहत समझने के लिए प्रयत्न हम करेंगे। हम सबको पता है द्वितीय विश्व युद्ध के पश्चात दो शक्तिशाली समूह इस पृथ्वी पर अपना प्रभाव विस्तार करने के लिए प्रयत्न किए। एक है सोवियत रशिया, जो तात्कालिक था, अभी नहीं है, 15 खंडों में टुकड़ों में बंट गया है, और अमेरिका यानी कि यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका, जिसको শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 15 দিনের মধ্যে সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি শিলচরে। ছয় নম্বর জাতীয় সড়কে মরণ ফাঁদ, দুর্ভোগে বন্দি কালাই। রাজ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ হচ্ছে না, স্পষ্ট বার্তা শিক্ষামন্ত্রীর।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।